দেখো সোজা হিসেব, বাচ্চা এই ভিডিও থেকে দূরে থাকুন আর হেডফোনও ইউজ করুন, না হলে বাপ আপনার ঘর থেকে তাড়িয়ে দেবে। ব্যাস। ভাত যে খামু লঙ্কা মাখা আলু চোখা দিয়ে রে, ও সাদের গিন্নি রে ভাত দুটো তুই দে না রে, ও সাদের গিন্নি রে ভাত দুটো একটু দে না রে। গিন্নি, ও গিন্নি, আরে আরে ভাতের টাকা না খাই মারবে নাকি? তুমি এত সহজে মরার লোক নয়, এ নাও খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, বাসি ভাত আবার এইটুকুনি, এটা তোমার পিত্তম দিয়েও যাবে না। তা মাছ মাংস কোথায় পাবো? 1 টাকা তো রোজগার তো মূলন নেই। বাপটা তো এতদিন যা চুরি করে গেছে সেটাই তো চলছিল এতদিন ধরে, তাও সেটাও তো নেই তো ঘরেতে। তো এবার কি তোমার জায়গাটা বেচবে? দেখো কিন্তু খাওয়া দাওয়ার সময় ফোটা দেবে না, আমার একটা সম্মান আছে। ভারী এলেন আমার বালছিল সম্মানীয় ব্যক্তি, চুচো মেরে খেয়ে উঠে যা। গিন্নি কিন্তু কথাগুলো ঠিকই বলেছিল, আমি সত্যি আজ পর্যন্ত কিছু করতে পারিনি। গিন্নি, ও গিন্নি, তুমি দেখে নিও, একদিন আমি ঠিক চুরি করব, একদিন আমরা ঠিক রাজার হালে থাকবো। মাঝরা তার ঢং করুনি, তোমার বালছেনা মুহূর্ত আমার জানা আছে। এবার একটু ঘুমোতে দাও, সারাদিন খেটে খেটে আমার হাড় মাস কালি হয়ে গেল আর মাঝ রাতে কাব্য মারাচ্ছে। হ্যাঁ, না, এ অপমান আর সহ্য করতে পারছি না। এবার আমার কিছু একটা করতেই হবে, না হলে এই পোড়া মুখ আমার বউকে দেখাতে পারবো না। এই বাগানেতে চুরি করার থেকে পাড়ায় গিয়ে চুরি করি, 2 পয়সা বেশি আমদানি হবে। চুরি যদি করতেই হয় তাহলে এখান থেকে প্রথম স্টার্ট করি। ওই যে কথায় আছে না, সুবর্ণ সঙ্গা। কি করছেন কি করছেন? আরে এটা আপনার পকেট ছিল? আমি তো ভেবেছি আমার পকেট ছিল। এর কি মানে জায়গা পাওনি? বেটা ধুতির পকেট হয় বেটা, চো ধর ধর ধর। আরে বাড়া, একটা লোককে পেয়ে এরা মারে কেউ গা, একটু মায়া দয়া বলে কিছু নেই, পিটিয়ে পড়া বানিয়ে দিল পুরো। ফিট ফিট ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে গো, ঘুমিয়ে পড়ি। এই একটা সুযোগ, চুরি করা একদম মক্ষম শুরু, কিন্তু শালা কোন দিকে চায়? ওই সাইডটা একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমার ঘাঁটা মারতে হবে। কিছু তো করতে হবে আজকের, এই যা হয় হবে বাড়া, আজকে সব চুরি করে নেবো। এখানে তো অনেক জিনিস দেখতে পাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা চুরি করবো? আরে এ তো আমাদের গ্রামের মহারাজ মাস্টারদের মতো রেডিও না, টিভি রেডিও পাঙ্খা আলনা
টিউবলাইট আর জলযান্ত একটা মানুষ খাট। এই রেডিওটা পুরো মহারাজ মাস্টারের মতো টিভি। এই রেডিওটা পুরো দেখতে পুরো মহারাজ মাস্টার রেডিওর মতো। এটা দেখলে উনি প্রচুর খুশি হবে আমার দিকে, কিন্তু মালটা ঠিক আছে তো, একবার চালিয়ে দেখি, না হলে আবার খারাপ হলে আবার ফির গিয়ে গাল দেবে আমাকে। কি ভেবেছে আমি হোকা হতে আর বাড়া, একবার চালিয়ে দেখে নি। আমি বোকা হতে পারি, কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে। ভূত ভূত ভূত! আরে কর্তা, আরে আমি ভূত না, আমি ভূত না, আমি বড়াই চোর, আমি বড়াই চোর। এ চোর 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 সব চুরি করে নিয়ে পালালো গা। ধর মালটাকে, ধর ধর ধর। মানে শালা কপালটাই খারাপ, পিটিয়ে একবারে পাট কাটি বাড়ি দিল গো। আমি আর সুপারস্টার চোর হতে পারলাম না। বাড়ি গিয়ে আবার বউকে কি মুখ দেখাবো, এবার যে কি করি, কিছু তো আমার দ্বারা হচ্ছে না। এর চাইতে কচু গাছে গোলায় দড়ি দেওয়া আমার উচিত। আরে ও ভাই, কাঁদছো কেন? তোমার কে আচালা বাঁশটা দিল? আমি আমি হলাম বালছেড়া, এই মানে বটাই চোর। আমি চুরি করি যেখানে, গাঁড়া ভেঙে যায় সেখানে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে। তোমার সাথে? তুমি আবার কোন বালছেড়া? চুরি ধর্ম, চুরি কর্ম, চুরি আমার কাম, পেকালে পানু আমার নাম। আরে আমিও তোমার মতো চোর, বুঝলে? আমি চুরি করে প্যাকাল মাছের মতো বেরিয়ে যাই বলে আমার নাম লোকে রেখেছে প্যাকালে পানু। আমার নাম হলো পানুরাম মাঝি। পুলিশ আমার বালও ছিঁড়তে পারে না। সরকার আমার জন্য 50,000 টাকা পুরস্কার রেখেছে। গুরুদেব, গুরুদেব তোমার আমার চরণে নিয়ে নাও। গুরুদেব তোমার আমার চরণে নিয়ে। চল তবে আমার সঙ্গে, আজ থেকে তোর নতুন জীবন শুরু। চল। বোকাচোদার আগে দিয়ে কাজটা হাসিল করিয়ে নিতে হবে। ওকে বললে হবে না আজ পুলিশের বড়বাবুর বাড়িতে চুরি। শোন বটাই, এই ঘরটাই তো চুরি করতে হবে, বুঝলি? ঘরে দেখবি আলমারির ভিতরে একটা ছোট্ট লাইট আছে, এলইডি লাইট। ওই লাইটটাই নিবি, ঠিক আছে? আর অন্য কিছুর দিকে তাকাবি না। যা। মা পানুর কি বলেছিল বেশ? একটা এলইডি লাইট, ওই তো। কিন্তু এইটুকুনি এলইডি লাইট নিয়ে কী হবে? পানুটা কি বোকাচোদা, উঠতে ভালো আমি এই টিভিটাকে নিয়ে যাই। দেখে তো মনে হচ্ছে অনেক মাল আছে এর মধ্যে। গুরুদেব, গুরুদেব, ওই গুরুদেব, বসটা গুরুদেব, নিয়েছি, দেখো কি নিয়েছি। তুই হয়ে যাবে তো? আরে পাগলা চোদা, তোর যেটা আনতে বলেছি সেটা নিয়ে আয়। তুই কি মূর্খ আছিস নাকি? গুরুদেব এ তো বড্ড ভারী। আরে আর পাচ্ছি না।